চলো আজকে বানিয়ে ফেলি একটা মজাদার রেসিপি। এটা অনেক পুরনো দিনেরই একটা রেসিপি। আজকে বানাবো আমি চাল কুমড়োর বড়া। তো চাল কুমড়োর বড়া বানানোর জন্য আমাকে প্রথমে একটা পুর বানিয়ে নিতে হবে, আর তার জন্য আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো, কালো সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা, নুন আর সামান্য চিনি একসাথে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটা কন্টিনিউ নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিতে হবে। দেখো এখানে পুরটা একদম রেডি হয়ে গেছে। তো পরবর্তী প্রসেস হচ্ছে, চাল কুমড়োগুলো আমি আগেই কেটে রেখেছিলাম এরকমভাবে। তো চাল কুমড়োগুলো এক একটা পিস খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। তো এই কেটে রাখা চাল কুমড়োগুলো আমি একটু ভাপিয়ে নিলাম, সামান্য 2 মিনিট মতন ভাপিয়ে নিলাম। এবার এই ভাপানো চাল কুমড়োগুলোর মধ্যে পুর ভরার পালা। তো পুরটা কীভাবে ভরতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক একটা চাল কুমড়ো এরকমভাবে হাতে নিয়ে তার ওপরে পুরটাকে দিয়ে ভালো করে স্প্রেড করে দিতে হবে। পুরো চাল কুমড়োটার মধ্যে যাতে পুরটা ভালোভাবে স্প্রেড হয়ে যায় সেরকমভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। এবং একটা চাল কুমড়োর ওপরে এভাবে বসিয়ে দেওয়ার পরে ওপর থেকে আরেকটা চাল কুমড়োর পিস নিয়ে চেপে দিয়ে এক্সেস যে পুরটা বেরিয়ে যাবে বাইরে দিয়ে সেটা একটু পরিষ্কার করে নিতে হবে। তাহলেই চাল কুমড়োগুলো বড়া ভাজার জন্য একদম রেডি হয়ে যাবে। তো এইভাবেই সবগুলো আমি রেডি করে নেব। তো দেখো সবগুলো চাল কুমড়ো আমার রেডি করা হয়ে গেছে। এবার শুধু এগুলো ভাজার পালা। আর ভাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আমি। এই ব্যাটারটার মধ্যে দিয়েছি আমি ময়দা, সুজি, হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তোমরা চাইলে বেসনও দিতে পারো, আমি বেসনটা দিলাম না। এবার শুধু এগুলো ব্যাটারে ডুবিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো ভাজার জন্য আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এবার এগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে প্রথমে ফ্লেমটা হাইতে থাকবে। একবার এপিট ওপিট ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হলে ওপরটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে একটু ধৈর্য ধরে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি এই চাল কুমড়োর পুর ভরা বড়া বা পকোড়া যাই বলো। তো দেখো আমি সবগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা দেখে অনেকের মনে হতে পারে অনেকগুলো প্রসিডিওর, খুব ঝামেলা, কিন্তু বিশ্বাস করো একটুও কোনো ঝামেলা মনে হবে না। একবার করে দেখো, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে এটা খেতে। একবার অন্তত ট্রাই করে দেখো যারা খাওনি, আর যারা খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো এটার টেস্ট কেমন।